আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 13-1-2024 সালে হওয়া একটি পরীক্ষার সমাধান নিয়ে প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের নমুনা সংগ্রহকারী পরীক্ষার প্রশ্ন। আমরা এর আগে 2024 সালে বিভিন্ন প্রশ্নের সমাধান অলরেডি আমাদের চ্যানেলে 2024 সালে প্লেলিস্টে রয়েছে, জব সলিউশন 2024 সালে প্লেলিস্ট, সেটাতে আপনারা দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের ইয়ার বেস্ট বিভিন্ন জব সলিউশন রয়েছে এবং আমি ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন এবং আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু ইয়ার বেস্ট জব সলিউশন, প্রাইমারি জব সলিউশন, বিসিএস এর জব সলিউশন, এছাড়াও কিন্তু বিভিন্ন টপিক বেসড জব সলিউশন রয়েছে, পড়াশোনা রয়েছে। আপনারা সেগুলো দেখে পড়ে ফেলতে পারবেন এভাবে শুনে শুনে। সো আমি চাচ্ছি যে আপনারা যারা আজকে নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে প্রথমে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন এবং সামনে যত ভিডিও আসবে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধান নিয়ে পড়াশোনা শুরু করি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? বাক্যের একক কি? শব্দ। বাক্যের একক কি? শব্দ। বাক্যের একক হলো শব্দ। ভাষার মূল উপকরণের নাম কি? বাক্য। ভাষার মূল উপকরণের নাম বাক্য। ভাষার মূল উপকরণের নাম বাক্য। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। সন্ধি বিচ্ছেদ করতে হবে। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। সংরক্ষণ, এ সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ, দন্ত স ম হসন্ত সম। সংরক্ষণ, এ সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ। সংরক্ষণ, এ সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ। লবণ, এ সন্ধি বিচ্ছেদ লো যোগ অন। লবণ, এ সন্ধি বিচ্ছেদ লো যোগ অন। এক কথায় প্রকাশ, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা বলা হয়নি অনুক্ত। যা বলা হয়নি অনুক্ত। যা বলা হয়নি অনুক্ত। আমি তুমি ও সে আমরা। আমি তুমি ও সে আমরা। আমি তুমি ও সে আমরা। বিপরীত শব্দ সংশয় প্রত্যয়। সংশয় প্রত্যয়। ঋজু বক্র। ঋজু বক্র। স্মৃতি বিস্মৃতি। স্মৃতি বিস্মৃতি। ব্যাসবাক্য সহ সমাস। গরুর গাড়ি। গরুর গাড়ি অলুক তৎপুরুষ সমাস। গরুর গাড়ি এর ব্যাসবাক্য হচ্ছে গরুর গাড়ি, এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। গরুর গাড়ির ব্যাসবাক্য গরুর গাড়ি, এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তেলে ভাজা এর ব্যাসবাক্য হচ্ছে তেলে ভাজা, অলুক তৎপুরুষ সমাস। তেলে ভাজা এর ব্যাসবাক্য তেলে ভাজা, এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তেলে ভাজার ব্যাসবাক্য তেলে ভাজা এবং এটি অলুক তৎপুরুষ সমাস। সপ্তাহ, সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। সপ্তাহ, সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। সপ্তাহ, সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। শুদ্ধ বানান বিপণী, এর শুদ্ধ বানান হচ্ছে বয় রস্বইকার প মূর্ধন্য রস্বইকার বিপণী। বয় রস্বইকার প, তারপর মূর্ধন্য রস্বইকার বিপণী। বয় রস্বইকার, তারপর হচ্ছে প মূর্ধন্য রস্বইকার বিপণী। মাধুর্য, ম আকার ধ রস্যকার অন্তস্থ জ উপরে রেফ মাধুর্য। ম আকার ধ রস্যকার, তারপর হচ্ছে অন্তস্থ জ উপরে রেফ মাধুর্য। মুমূর্ষু, ময় রস্যকার ময় দীর্ঘাকার, তারপর মূর্ধন্য রস্যকার উপরে রেফ। বাগধারা অর্থটা পড়ে নিব আমরা। ফপর দালালি অতিরিক্ত চালবাজি। ফপর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি। ফপর দালালি এর মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি। পাথরের 5 কিল উন্নত অবস্থা অথবা সুখের সময়। পাথরের 5 কিল মানে হচ্ছে উন্নত অবস্থা অথবা সুখের সময়। পাথরের 5 কিল এর মানে অর্থ হচ্ছে, বাগধারার অর্থ হচ্ছে উন্নত অবস্থা অথবা সুখের সময়। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি।
চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। আচ্ছা, ট্রান্সলেশন হচ্ছে তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? সে কেবল ঘুমাইতো আর কিছুই করতো না। শি ডিড নাথিং বাট স্লিপ। সে কেবল ঘুমাইতো আর কিছুই করতো না। শি ডিড নাথিং বাট স্লিপ। সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি। সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি। সে 2:30টায় গাড়িতে গিয়েছিল। হি ওয়েন্ট বাই দ্য 2:30 বাস অর ট্রেন। সে 2:30টার গাড়িতে গিয়েছিল। হি ওয়েন্ট বাই দ্য 2:30 বাস অর ট্রেন। আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাব? হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার? ওকে, আমি এই অংশটুকু তাড়াতাড়ি বললাম, এর কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমরা একটি ভিডিওতে এই সম্পূর্ণ ট্রান্সলেশন একবার আমরা ভালো মতো পড়েছি। ঠিক আছে, আপনারা যদি জব সলিউশন 2024-এ চলে যান আমাদের প্লে লিস্টে, সেখানে গেলেই আপনারা প্রথম যে ভিডিওটি, 1 নাম্বার যে ভিডিওটি, সেখানেই পেয়ে যাবেন। সেটাতে অলরেডি আমরা সেম প্রশ্নগুলো এসেছে, কারণ আমাদের সেম মন্ত্রণালয়ের পরীক্ষা হয়েছিল, তাই হচ্ছে আমাদের প্রশ্ন সেম রয়েছে। তাই এটাই আমি আর বেশি করে রিপিট করলাম না। আচ্ছা, পরেরটুকু আমাদের এতটুকু মিলে যাচ্ছে, তাই আমি স্কিপ করে যাচ্ছি। এখান থেকে শুরু করি। নিনা লিভস ইন দ্য স্ট্রিট। নিনা লিভস ইন দ্য স্ট্রিট। নিনা লিভস ইন দ্য স্ট্রিট। ফরিদ স্টুড বাই লতিফ। ফরিদ স্টুড বাই লতিফ। ফরিদ স্টুড বাই লতিফ। The dog jumped over the fence. The dog jumped over the fence. এগুলো মিলে গেছে। আচ্ছা, আমরা যেগুলো মিলবে না আমরা সেগুলোতে যাব। At 6s and 7s মানে হচ্ছে এলোমেলো। At 6s and 7s এলোমেলো। At 6s and 7s এলোমেলো। It was very cold, so I wear a sweater. এটিকে কমপ্লেক্স করতে হবে। Because of cold, I wear a sweater. It was a very cold, so I wear a sweater. এটার কমপ্লেক্স হবে because of cold, I wear a sweater. I wore a sweater. It was very cold, so I wore a sweater. এর কমপ্লেক্স because of cold, I wore a sweater. এটাও মিলে গেছে। এটা দেখি। Who respects him? এর নেগেটিভ হবে nobody respects him. Who respects him? এটাকে নেগেটিভ করতে হবে nobody respects him. Who respects him? এর নেগেটিভ হবে nobody respects him. এখন আমরা জিকে পার্টে যাব এবং জিকে পার্টে গিয়ে দেখি আমাদের ডিফারেন্ট কোনো কিছু পাই কিনা। ওকে, আমরা ডিফারেন্ট, হ্যাঁ। তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947। তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947। তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে আমাদের মিথেন গ্যাস। মাঙ্কি পক্স কোন ধরনের রোগ? ভাইরাস জনিত রোগ। মাঙ্কি পক্স কোন ধরনের রোগ? ভাইরাস জনিত রোগ। মাঙ্কি পক্স কোন ধরনের রোগ? ভাইরাস জনিত রোগ। সো এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। আপনারা প্রথম ভিডিওটি দেখলে যেগুলো আমরা স্কিপ করেছি সেগুলো আপনারা পেয়ে যাবেন, পড়ে নিতে পারবেন। সো আশা করছি আপনারা যদি চ্যানেলটিকে পছন্দ করে থাকেন এবং ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলোও দেখবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি।